আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে ইউনিট 9 নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো। আজকের ভিডিও থেকে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা অর্থ জানবো, পাশাপাশি প্রত্যেকটা ওয়ার্ডের পার্টস অফ স্পিচ নিয়েও কথা বলবো এবং প্রত্যেকটা সেন্টেন্স কোন সেন্টেন্স সেই বিষয় নিয়েও কথা বলবো। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে গেট রেডি অর্থ হলো প্রস্তুত হওয়া বা তৈরি হওয়া। টু লিসেন অর্থ হলো শোনা। এখানে গেট রেডি টু লিসেন শোনার জন্য প্রস্তুত হও, এটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমাদের খেয়াল করতে হবে যে সকল সেন্টেন্সের সাবজেক্ট থাকে না, সরাসরি ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়, সেগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্স। অন পয়েন্ট ওয়ান, লুক অ্যাট দ্য পিকচার্স। এখানে লুক অ্যাট শব্দের অর্থ হলো কোনো কিছুর দিকে মনোযোগ দিয়ে তাকানো। পিকচার্স অর্থ হলো ছবিগুলো। এখানে পিকচার্স হলো পিকচারের প্লুরাল নাম্বার। লুক অ্যাট হলো এখানে মূল ভার্ব এবং এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে মনোযোগ দিয়ে দেখো বা ছবিগুলোর দিকে তাকাও। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন পেয়ার্স। এখানে আস্ক অর্থ হলো কোনো কিছু জিজ্ঞাসা করা বা প্রশ্ন করা, অ্যান্ড অর্থ হলো এবং, এটা একটা কনজাংশন ওয়ার্ড। অ্যান্সার অর্থ উত্তর দেওয়া, এটা হলো এখানে ভার্ব। ফলোইং অর্থ হলো নিচের। কোশ্চেন অর্থ হলো প্রশ্ন, এটা একটা কমন নাউন। এই সেন্টেন্সে ফলোইং কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করেছে। এই সেন্টেন্সে ফলোইং হলো অ্যাডজেক্টিভ। ইন পেয়ার্স অর্থ হলো জোড়ায় জোড়ায়, এটা হলো অ্যাডভার্ব। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, জোড়ায় জোড়ায় নিচের প্রশ্নগুলো করো এবং উত্তর দাও। এখন আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। Have you ever listened to any announcement at these places? তুমি কি এই জায়গাগুলোতে কোনো ঘোষণা শুনেছো? Answer: Yes, হ্যাঁ। I have listened to announcements at the railway station. আমি রেলওয়ে স্টেশনে ঘোষণাগুলো শুনেছি। What are the announcements about? এই ঘোষণাগুলো ছিল কি সম্পর্কে? প্লিজ শেয়ার উইথ ইউর ক্লাস। ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করো বা ভাগাভাগি করো বা শেয়ার করো। অ্যান্সার: They were about train arrivals and departures. এগুলো ছিল ট্রেন আসা এবং ট্রেন ছেড়ে যাওয়া। They gave information about train schedules and safety. এগুলো আমাদের ট্রেনের সূচি এবং নিরাপত্তা সংক্রান্ত তথ্য দিয়েছিল। Listen and read. শোনো এবং পড়ো। এখানে রিড শব্দের অর্থ হলো পড়া, এটা একটা ভার্ব, অ্যান্ড হলো কনজাংশন, লিসেন অর্থ হলো শোনা, এটাও কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। লিসেন অ্যান্ড রিড, পড়ো এবং শোনো। এখানে টুডে ইজ দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে অ্যাট সুমনস স্কুল। টুডে শব্দের অর্থ হলো আজ, এটা একটা টাইম অ্যাডভার্ব। অ্যানুয়াল অর্থ বার্ষিক। স্পোর্টস ডে অর্থ হলো ক্রীড়া দিবস। অ্যাট সুমনস স্কুল, সুমনের বিদ্যালয়ে, এটা হলো প্লেস অ্যাডভার্ব। এখানে অ্যানুয়াল হলো অ্যাডজেক্টিভ, অর্থ হলো বার্ষিক। টুডে ইজ দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে অ্যাট সুমনস স্কুল। আজ সুমনের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। দ্য স্কুল ফিল্ড ইজ ডেকোরেটেড উইথ কালারফুল ফ্লাগস। এখানে দ্য স্কুল ফিল্ড, এটা হলো সাবজেক্ট। ডেকোরেট শব্দের অর্থ হলো সাজানো, উইথ অর্থ সাথে বা দিয়ে, কালারফুল অর্থ হলো রঙিন, এটা হলো একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। ফ্ল্যাগ অর্থ পতাকা, এটা হলো কমন নাউন। ডেকোরেট এটা হলো ভার্ব, কোনো কিছু সাজানো। দ্য স্কুল ফিল্ড ইজ ডেকোরেটেড উইথ কালারফুল ফ্ল্যাগস। স্কুলের মাঠটি রঙিন পতাকা দিয়ে সাজানো হয়েছে। সুমন and his friends are waiting at the corner of the field. এখানে এই যে সুমন and his friends, এই পুরোটা হলো সাবজেক্ট। ওয়েটিং অর্থ অপেক্ষা করছে, এটা হলো ওয়েটের ইন ফ্রম। at the corner of the field অর্থ হলো মাঠের এক কোণায়, এটা হলো প্লেস অ্যাডভার্ব। কর্নার শব্দ অর্থ হলো কোণা এবং এটা কিন্তু
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমাদের খেয়াল করতে হবে যে সাবজেক্টের পরে যদি আমি যার থাকে এবং তার সাথেই যদি ভার্বের ইং ফর্ম থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সুমন অ্যান্ড হিজ ফ্রেন্ডস আর ওয়েটিং অ্যাট দ্য কর্নার অফ দ্য ফিল্ড। সুমন এবং তার বন্ধুরা মাঠের এক কোনায় অপেক্ষা করছে। দে আর হ্যাপি অ্যান্ড এক্সাইটেড টু অ্যাটেন্ড দ্য ইভেন্টস। এখানে দে অর্থ হলো তারা, এটা কিন্তু পার্সোনাল প্রোনাউনের নমিনেটিভ ফর্ম। হ্যাপি অর্থ হলো খুশি বা সুখী, এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। অ্যান্ড অর্থ এবং। এক্সাইটেড অর্থ হলো উৎফুল্ল বা খুবই খুশি। অ্যাটেন্ড অর্থ হলো যোগ দেওয়া, এটা কিন্তু ভার্ব। ইভেন্টস অর্থ হলো এখানে খেলাধুলা বা খেলা, এটার অর্থ কিন্তু ঘটনাও হয়। They are happy and excited to attend the event. তারা খেলায় অংশগ্রহণ করতে খুবই খুশি এবং উৎফুল্ল। Suddenly, the voice in the loudspeaker drew their attention and they are all ears. এখানে বলছে যে সাডেনলি অর্থ হলো হঠাৎ করে, দ্য ভয়েস ইন দ্য লাউড স্পিকার মানে লাউড স্পিকারে কণ্ঠ, ড্রু দেয়ার অ্যাটেনশন, এখানে ড্রু অ্যাটেনশন অর্থ হলো কারণ মনোযোগ আকর্ষণ করা। অ্যান্ড দে আর অল ইয়ার্স, এবং তারা সবাই শোনে বা শুনতে পায়। সাডেনলি দ্য ভয়েস ইন দ্য লাউড স্পিকার ড্রু দেয়ার অ্যাটেনশন, হঠাৎ করে লাউড স্পিকারের কণ্ঠ তাদের মনোযোগ আকর্ষণ করে। অ্যান্ড দে আর অল ইয়ার্স, এবং তারা সবাই শুনতে পায়। অ্যাটেনশন প্লিজ, এখানে বলছে যে অনুগ্রহ করে মনোযোগ দাও। অ্যাটেনশন অর্থ হলো মনোযোগ দেওয়া, প্লিজ অর্থ হলো অনুগ্রহ করে। অ্যাটেনশন প্লিজ, অনুগ্রহ করে বা দয়া করে মনোযোগ দাও। গুড মর্নিং এভরিওয়ান, এখানে গুড মর্নিং শব্দ অর্থ হলো শুভ সকাল, এভরিওয়ান অর্থ হলো প্রত্যেকে, এটা হলো প্রোনাউন। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। ওয়েলকাম টু আওয়ার অ্যানুয়াল স্পোর্টস ডে। ওয়েলকাম শব্দের অর্থ হলো অভ্যর্থনা জানানো বা অভিনন্দন জানানো। টু আওয়ার অ্যানুয়াল স্পোর্টস ডে, আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দিবসে। আমার অর্থ আমাদের, অ্যানুয়াল অর্থ বার্ষিক, স্পোর্টস ডে অর্থ হলো ক্রীড়া প্রতিযোগিতার দিন বা ক্রীড়া দিবস। ওয়েলকাম টু আওয়ার অ্যানুয়াল স্পোর্টস ডে, আমাদের বার্ষিক ক্রীড়া দিবসে আমাদের ক্রীড়া দিবসে স্বাগতম বা অভিনন্দন। I have an important announcement for you. এখানে বলতেছে যে I have, I অর্থ হলো আমি। এখানে প্লিজ খেয়াল করতে হবে যে I দ্বারা যখন যদি কোনো কিছু এর অধীনে বা আমার অধীনে কোনো কিছু থাকা বোঝায় তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র I এর অর্থ হয় আমার, অন্য সকল ক্ষেত্রে অর্থ হবে আমি। I have an important announcement. আমার একটা গুরুত্বপূর্ণ ঘোষণা আছে ফর ইউ, তোমাদের জন্য বা আপনাদের জন্য। I have an important announcement for you. আপনাদের জন্য আমার একটা গুরুত্বপূর্ণ ঘোষণা আছে বা রয়েছে। এখানে ইম্পর্টেন্ট শব্দ অর্থ হলো গুরুত্বপূর্ণ, অ্যানাউন্সমেন্ট শব্দ অর্থ হলো ঘোষণা, ফর ইউ শব্দ অর্থ হলো আপনাদের জন্য বা তোমাদের জন্য। প্লিজ লিসেন কেয়ারফুলি অ্যান্ড ফলো দ্য ইনস্ট্রাকশনস। এখানে প্লিজ বলছে যে অনুগ্রহ করে, লিসেন অর্থ শোনা, কেয়ারফুলি অর্থ মনোযোগ দিয়ে বা সাবধানে, এটা হলো একটা অ্যাডভার্ব। অ্যান্ড এবং ফলো অর্থ অনুসরণ করা, এটা কিন্তু একটা ভার্ব। ইনস্ট্রাকশনস অর্থ নির্দেশনা। প্লিজ লিসেন কেয়ারফুলি, দয়া করে মনোযোগ দিয়ে শোনো। অ্যান্ড ফলো দ্য ইনস্ট্রাকশনস, এবং নির্দেশনাগুলো অনুসরণ করো। ফার্স্ট অর্থ প্রথমে। দেয়ার উইল বি 100 মিটার রেস, প্রথমে হবে 100 মিটার দৌড় প্রতিযোগিতা। 100 মিটার রেস অর্থ হলো 100 মিটার দৌড় প্রতিযোগিতা। গার্লস পার্টিসিপেটিং ইন 100 মিটার রেস, এখানে বলতেছে যে 100 মিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বা ছাত্রীরা। প্লিজ অনুগ্রহ করে যাও, গো অর্থ যাওয়া। টু দ্য গ্রিন ফ্ল্যাগ এরিয়া, সবুজ
সবুজ রংযুক্ত পতাকা স্থানে যাও। এখানে বলছে যে গার্লস পার্টিসিপেটিং ইন 100 মিটার রেস প্লিজ গো টু দ্য গ্রিন ফ্ল্যাগ এরিয়া। 100 মিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা সবুজ রংযুক্ত পতাকা স্থানে যাও। The flag is on the west side of the field. এখানে বলছে যে the flag অর্থাৎ পতাকাটি on the west side of the field অর্থ হলো মাঠের পশ্চিম কোণায় রয়েছে। ওয়েস্ট অর্থ পশ্চিম, সাইড অর্থ দিক, ফিল্ড অর্থ মাঠ। The flag is on the west side of the field. পতাকাটি মাঠের পশ্চিম দিকে রয়েছে। Your race will start at 9:30. Your race তোমাদের প্রতিযোগিতা will start শুরু হবে at 9:30 9:30টার সময়। তাহলে your race will start at 9:30 তোমাদের প্রতিযোগিতাটি 9:30টার সময় শুরু হবে। That's in about 15 minutes. এখানে বলছে যে that's in about 15 minutes মাত্র 15 মিনিট রয়েছে। So অর্থ তাই get ready প্রস্তুত হও। এটা কিন্তু একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমাদের খেয়াল করতে হবে যে কোনো সেন্টেন্সের শেষে যদি এরকম আশ্চর্যবোধক চিহ্ন থাকে তাহলে আমাদের খেয়াল করতে হবে এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স। বয়েজ বালকেরা your 100 মিটার রেস উইল বি স্টার্টিং ফ্রম 9:45. এখানে বলতেছে বালকেরা তোমাদের 100 মিটার দৌড় প্রতিযোগিতা 9:45টার সময় শুরু হবে, অর্থাৎ 9:45-এ শুরু হবে। প্লিজ গো টু দ্য ইস্ট সাইড অফ দ্য ফিল্ড মার্কড উইথ এ রেড ফ্ল্যাগ। এখানে বলতেছে যে প্লিজ অনুগ্রহ করে যাও টু দ্য ইস্ট সাইড অফ দ্য ফিল্ড মাঠের পূর্ব দিকে মার্কড উইথ এ রেড ফ্ল্যাগ সবুজ লাল রংযুক্ত পতাকা স্থানে বা লাল রংযুক্ত পতাকার দিকে। প্লিজ গো টু দ্য ইস্ট সাইড অফ দ্য ফিল্ড মার্কড উইথ এ রেড ফ্ল্যাগ অনুগ্রহ করে লাল রংযুক্ত পতাকার কাছে মাঠের পূর্ব দিকে যাও। নেক্সট দ্য ইভেন্ট উইল বি এ টেনিস বল থ্রো। নেক্সট অর্থ হলো পরে বা পরবর্তীতে, দ্য ইভেন্ট অর্থ হলো খেলা, উইল বি অর্থ হবে, টেনিস বল থ্রো এটা একটা খেলার নাম, সেটা হলো টেনিস বল থ্রো। নেক্সট দ্য ইভেন্ট উইল বি এ টেনিস বল থ্রো পরবর্তীতে টেনিস বল নিক্ষেপ খেলাটি অনুষ্ঠিত হবে। অল দ্য বয়েজ পার্টিসিপেটিং ইন দ্য টেনিস বল থ্রো মানে এখানে বলছে যে টেনিস বল নিক্ষেপ এই খেলায় অংশগ্রহণকারী সকল ছেলেরা। প্লিজ গো টু দ্য ব্লু ফ্ল্যাগ এরিয়া তোমরা নীল রংযুক্ত পতাকা স্থানে যাও। দ্য ফ্ল্যাগ ইজ অন দ্য সাউথ সাইড অফ দ্য ফিল্ড এই পতাকাটা কোথায় রয়েছে? মাঠের দক্ষিণ দিকে রয়েছে। এখানে দি ফ্ল্যাগ অর্থ হলো পতাকাটি, সাউথ সাইড অর্থ হলো দক্ষিণ দিকে, অফ দ্য ফিল্ড অর্থ হলো মাঠের। দ্য ফ্ল্যাগ ইজ অন দ্য সাউথ সাইড অফ দ্য ফিল্ড এই পতাকাটি মাঠের দক্ষিণ দিকে রয়েছে। ইউর ইভেন্ট উইল বিগিন এট 10:15 এখানে বলছে যে তোমাদের ইউর ইভেন্ট তোমাদের খেলাটি উইল বিগিন শুরু হবে এট 10:15 10:15 বা 10:15। Girls, your tennis ball throw will take place at the yellow flag marked north side of the field at 10:30 এখানে বলছে যে গার্লস বালিকারা বা শিক্ষার্থীরা ইউর টেনিস বল থ্রো তোমাদের টেনিস বল নিক্ষেপ খেলাটি উইল টেক প্লেস শব্দের অর্থ হলো অনুষ্ঠিত হওয়া। অ্যাট দ্য ইয়েলো ফ্ল্যাগ মার্কড মানে হলুদ রং বিশিষ্ট বা হলুদ রং করা পতাকার দিকে, নর্থ সাইড অফ দ্য ফিল্ড মাঠের উত্তর দিকে, অ্যাট 10:30 10:30। Girls, your tennis ball throw will take place at the yellow flag marked north side of the field at 10:30 বালিকারা তোমাদের টেনিস বল নিক্ষেপ খেলাটি
মাঠের উত্তর দিকে হলুদ রং করা পতাকার কাছে 10:30টায় অনুষ্ঠিত হবে। দ্য কাপ স্কাউট ভলেন্টিয়ার্স আর দেয়ার টু হেল্প ইউ। এখানে কাপ স্কাউট অর্থ হলো কাপ স্কাউট, ভলেন্টিয়ার্স অর্থ হলো স্বেচ্ছাসেবক, আর দেয়ার অর্থ হলো সেখানে রয়েছে, টু হেল্প ইউ অর্থ তোমাদেরকে সহায়তা বা সাহায্য করার জন্য। হেল্প অর্থ সহায়তা বা সাহায্য করা। দ্য কাপ স্কাউট ভলেন্টিয়ার্স আর দেয়ার টু হেল্প ইউ। তোমাদেরকে সাহায্য করার জন্য সেখানে কাপ স্কাউট স্বেচ্ছাসেবকরা রয়েছে। লেটস হ্যাভ এ ফ্যান্টাস্টিক স্পোর্টস ডে। লেট অর্থ চলো, ফ্যান্টাস্টিক অর্থ চমৎকার, স্পোর্টস ডে অর্থ ক্রীড়া দিবস। লেটস হ্যাভ এ ফ্যান্টাস্টিক স্পোর্টস ডে, চলো আমরা একটা চমৎকার ক্রীড়া দিবস উপভোগ করি। আফটার লিসেনিং টু দ্য অ্যানাউন্সমেন্ট, এর অর্থ হলো যে এটা কিন্তু একটা টাইম অ্যাডভার্ব। আফটার লিসেনিং টু দ্য অ্যানাউন্সমেন্ট, ঘোষণাটি শোনার পরে, সুমন অ্যান্ড হিজ ফ্রেন্ডস নো এক্স্যাক্টলি হোয়াট টু ডু। এখানে বলছে যে সুমন অ্যান্ড হিজ ফ্রেন্ড, সুমন এবং তার বন্ধুরা, নো অর্থ জানা, এক্স্যাক্টলি অর্থ যথাযথ ভাবে বা ভালোভাবে, হোয়াট টু ডু অর্থ কি করতে হবে, নাও অর্থ এখন, এটা টাইম অ্যাডভার্ব। এক্স্যাক্টলি এটাও কিন্তু একটা অ্যাডভার্ব, অর্থ ভালোভাবে বা যথার্থ ভাবে বা যথাযথ ভাবে। সুমন অ্যান্ড হিজ ফ্রেন্ডস নো এক্স্যাক্টলি হোয়াট টু ডু নাও। সুমন এবং তার বন্ধুরা যথাযথভাবে জানে যে এখন তাদের কি করতে হবে। দে লুক অ্যাট ইচ আদার উইথ বিগ স্মাইলস। দে অর্থ হলো তারা, এটা পার্সোনাল প্রোনাউন। লুক অ্যাট অর্থ তাকানো, ইচ আদার অর্থ হলো একে অপরের দিকে, উইথ বিগ স্মাইলস একটা বড় ধরনের হাসি দিয়ে। দে লুক অ্যাট ইচ আদার উইথ বিগ স্মাইলস, তারা একে অপরের দিকে হাসতে হাসতে বা বড় একটা হাসি দিয়ে তাকায়। সুমন শাউটস লেটস গো ফ্রেন্ডস। সুমন জোরে জোরে বলে যে লেটস গো ফ্রেন্ডস, বন্ধুরা চলো যাই বা বন্ধুরা চলো। টাইম ফর দ্য 100 মিটার রেস, এখন 100 মিটার দৌড়ের সময়। দে আর ভেরি এক্সাইটেড টু রান অ্যান্ড প্লে অন দ্য স্পোর্টস ডে। এখানে দে আর ভেরি এক্সাইটেড অর্থ তারা খুবই উৎফুল্ল, টু রান দৌড় দিতে, অ্যান্ড প্লে এবং খেলতে, অন দ্য স্পোর্টস ডে ক্রীড়া দিবসে। তাহলে দে আর ভেরি এক্সাইটেড টু রান অ্যান্ড প্লে অন দ্য স্পোর্টস ডে, তারা ক্রীড়া দিবসে দৌড়াতে এবং খেলতে খুবই উৎফুল্ল। এখন আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। 2.1 নাও আস্ক এন্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস। নাও শব্দ অর্থ হলো এখন, আস্ক অর্থ প্রশ্ন করা বা কোনো কিছু জিজ্ঞাসা করা, অ্যান্ড অর্থ এবং, অ্যান্সার অর্থ উত্তর দেওয়া। ফলোইং কোশ্চেন ছোট নিচের প্রশ্নগুলো, ইন পেয়ার্স অর্থ জোড়ায় জোড়ায়। নাও আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস ইন পেয়ার্স, এখন জোড়ায় জোড়ায় বা যুগল ভাবে নিচের প্রশ্নগুলো করো এবং উত্তর দাও। হোয়াট ইজ দ্য অ্যানাউন্সমেন্ট অ্যাবাউট, এই ঘোষণাটা কি সম্পর্কে? দ্য অ্যানাউন্সমেন্ট ইজ অ্যাবাউট দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে অ্যান্ড ইটস ইভেন্টস, ঘোষণাটা হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দিবস এবং এগুলোর খেলা সম্পর্কে। When do the girls have their 100 মিটার রেস, মেয়েদের 100 মিটার দৌড় কখন হবে? The girls have their 100 মিটার রেস at half past 9, মেয়েদের 100 মিটার দৌড় প্রতিযোগিতা 9:30টার সময় অনুষ্ঠিত হবে। Where should the boys go for the 100 মিটার রেস, বালকদের 100 মিটার দৌড়ের জন্য কোথায় যেতে হবে? The boys should go to the east side of the field marked with a red flag for the 100 মিটার race. বালকদের 100 মিটার দৌড়ের জন্য লাল রং পতাকাযুক্ত মাঠের পূর্ব পাশে যেতে হবে। What color flag is marked for boys tennis ball throw? বালকদের টেনিস বল নিক্ষেপের জন্য কোন রঙের পতাকাটা চিহ্নিত করা হয়েছে? Blue color flag is marked for boys tennis ball throw. বালকদের টেনিস বল নিক্ষেপের জন্য নীল রঙের পতাকা চিহ্নিত করা হয়েছে বা সংযুক্ত করা হয়েছে।
হোয়ার শুড দ্য গার্লস গো ফর দ্য টেনিস বল থ্রো? মেয়েদের টেনিস বল নিক্ষেপের জন্য কোথায় যেতে হবে? The girls should go to the north side of the field marked with a yellow flag. মেয়েদের হলুদ রং পতাকাযুক্ত মাঠের দক্ষিণ প্রান্তে যেতে হবে। What are the main events announced for the annual sports day? বার্ষিক ক্রীড়া দিবসে প্রধান প্রধান খেলাগুলো কি কি ঘোষণা করা হয়েছে? The main events announced for the annual sports day are 100-meter race and the tennis ball throw. প্রধান প্রধান ঘোষিত খেলাগুলো হলো 100 মিটার দৌড় এবং টেনিস বল নিক্ষেপ। 3.1 লিসেন টু দ্য অ্যানাউন্সমেন্ট এট এ রেলওয়ে স্টেশন। এখানে লিসেন টু আমি আগেই বলেছি অর্থ হলো মনোযোগ দিয়ে শোনা, অ্যানাউন্সমেন্ট অর্থ ঘোষণা, এট এ রেলওয়ে স্টেশন অর্থ রেলওয়ে স্টেশনে। লিসেন টু দ্য অ্যানাউন্সমেন্ট এট এ রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনে ঘোষণাটি মনোযোগ দিয়ে শোনো। নিশাত is traveling from রংপুর to ঢাকা by train. এখানে সাবজেক্ট কিন্তু নিশাত is traveling ভ্রমণ করছে from রংপুর থেকে to ঢাকা ঢাকায় by train ট্রেন যোগে বা ট্রেনে করে। নিশাত is traveling from রংপুর to ঢাকা by train. নিশাত রংপুর থেকে ঢাকায় ট্রেনে করে ভ্রমণ করছে। এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। At the railway station রেলওয়ে স্টেশনে she listened to the following announcements. she অর্থ তিনি বা সে listened শুনল to the following announcement নিচের ঘোষণাটি। At the railway station she listened to the following announcement. রেলওয়ে স্টেশনে সে নিচের ঘোষণাটি শুনল। Attention please অনুগ্রহ করে মনোযোগ দিন বা মনোযোগ দাও। This is an important announcement for the passengers traveling on the রংপুর এক্সপ্রেস। এখানে বলতেছে যে দিস অর্থ হলো এই বা এটা, অ্যান অর্থ হলো একটি, ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ, অ্যানাউন্সমেন্ট অর্থ ঘোষণা, ফর দি প্যাসেঞ্জার্স অর্থ হলো যাত্রীদের জন্য, প্যাসেঞ্জার শব্দের অর্থ হলো যাত্রী। ট্রাভেলিং অর্থ ভ্রমণকারী বা ভ্রমণ করা, অন দা রংপুর এক্সপ্রেস অর্থাৎ রংপুর এক্সপ্রেস ট্রেন। এখানে ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ, এটা হলো একটা অ্যাডজেক্টিভ, অ্যানাউন্সমেন্ট এটা একটা নাউন, প্যাসেঞ্জার এটা কমন নাউন, রংপুর এক্সপ্রেস এটা হলো একটা প্রপার নাউন, এটা একটা ট্রেনের নাম। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ফর দ্য প্যাসেঞ্জার্স ট্রাভেলিং অন দ্য রংপুর এক্সপ্রেস, মানে বলতেছে যে রংপুর এক্সপ্রেসে ভ্রমণকারী যাত্রীদের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘোষণা। The Rangpur Express bound for Dhaka is ready for boarding on platform 2. এখানে বলছে যে the রংপুর এক্সপ্রেস bound for ঢাকা অর্থ হলো যে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া is now ready এখন প্রস্তুত, for boarding অর্থ হলো যাত্রী উঠানোর জন্য, on platform 2 অর্থ হলো প্ল্যাটফর্ম 2। The Rangpur Express bound for Dhaka is ready for boarding on platform number 2, মানে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রংপুর এক্সপ্রেস প্ল্যাটফর্ম নম্বর 2 যাত্রী ওঠানোর জন্য প্রস্তুত আছে। All the passengers of this train এখানে বলছে যে all the passengers of this train এই ট্রেনের সকল যাত্রীরা বা সকল যাত্রীদের আর রিকোয়েস্টেড অনুরোধ করা হচ্ছে টু মেক ইওর ওয়ে টু প্ল্যাটফর্ম 2 2 নম্বর প্ল্যাটফর্মে। All the passengers of this train are requested to make your way to platform 2 এখানে বলতেছি যে এই ট্রেনের সকল যাত্রীদের প্ল্যাটফর্ম 2 আসার জন্য অনুরোধ করা হচ্ছে। The Rangpur Express is scheduled to depart in 15 minutes এখানে বলছে যে টু ডিপার্ট শব্দ অর্থ হলো ছেড়ে যাওয়া বা চলে যাওয়া, in 15 minutes অর্থ 15 মিনিটের মধ্যে।
দ্য রংপুর এক্সপ্রেস ইজ শিডিউলড টু ডিপার্ট ইন 15 মিনিটস, মানে রংপুর এক্সপ্রেস এই ট্রেনটি বা দ্য রংপুর এক্সপ্রেস 15 মিনিটের মধ্যেই ছেড়ে যাবে। উই উইশ ইউ অল এ প্লিজেন্ট জার্নি। উই অর্থ হলো আমরা, উইশ অর্থ মঙ্গল কামনা করা বা শুভ কামনা করা। ইউ অল অর্থ হলো আপনাদের সবাইকে, প্রেজেন্ট অর্থ হলো আনন্দময়, জার্নি অর্থ হলো ভ্রমণ। উই উইশ ইউ অল এ প্লেজেন্ট জার্নি, আমরা আপনাদের সবারই একটা আনন্দময় ভ্রমণ কামনা করছি। এখানে উই হলো প্রোনাউন, উইশ হলো এখানে ভার্ব, ইউ অল আপনাদের সবাইকে এটা কিন্তু প্রোনাউন, প্লেজেন্ট অর্থ আনন্দময় এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, জার্নি হলো নাউন। আমরা এখন এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। 3.1.1 নাও আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস ইন পেয়ার্স। জোড়ায় জোড়ায় নিচের প্রশ্নগুলো করো এবং উত্তর দাও। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ট্রেন নিশাত ইজ টেকিং? নিশাত যে ট্রেনে যাচ্ছে তার নাম কি? দ্য নেম অফ দ্য ট্রেন ইজ দি রংপুর এক্সপ্রেস, ট্রেনটির নাম হলো দ্য রংপুর এক্সপ্রেস। হোয়ার ইজ দ্য ট্রেন গোয়িং? ট্রেনটি কোথায় যাচ্ছে? দ্য ট্রেন ইজ গোয়িং টু ঢাকা, ট্রেনটি ঢাকায় যাচ্ছে। হুইচ প্ল্যাটফর্ম শুড নিশাত গো ফর হার ট্রেন? নিশাত তার ট্রেনের জন্য কোন প্ল্যাটফর্মে যেতে হবে? সে শুড গো টু প্ল্যাটফর্ম নাম্বার 2, তাকে প্ল্যাটফর্ম নাম্বার 2 এ যেতে হবে। হাউ মাচ টাইম ইজ লেফট বিফোর দ্য ট্রেন লিভস? ট্রেন ছেড়ে যাওয়ার কয় মিনিট বাকি রয়েছে? There are 15 minutes left before the train leaves. ট্রেন ছেড়ে যাওয়ার 15 মিনিট বাকি রয়েছে। 3.2 Listen to the announcement at a metro station. Listen to মনোযোগ দিয়ে শোনো, অ্যানাউন্সমেন্ট ঘোষণা, at a metro train station, metro train স্টেশনে। Listen to the announcement at a metro train station. মেট্রো ট্রেন স্টেশনে একটা ঘোষণা শুনুন। Rahat is going to visit his relatives in Uttara with his friends. এখানে রাহাত is going to visit his relatives in Uttara with his friends. এখানে রাহাত হলো সাবজেক্ট, is going অর্থ যাচ্ছে, to visit অর্থ বেড়াইতে, his অর্থ তার, relatives অর্থ আত্মীয়, in উত্তরা অর্থাৎ উত্তরায়, with his parents তার পিতামাতার সাথে। এখানে গো হলো মূল ভার্ব, ভিজিট মূল ভার্ব, রিলেটিভ হলো নাউন, হিজ হলো প্রোনাউন, ইন উত্তরা এটা প্লেস অ্যাডভার্ব, উইথ হিজ প্যারেন্টস, এন্ড প্যারেন্টস হলো এটা কিন্তু নাউন। রাহাত ইজ গোয়িং টু ভিজিট হিজ রিলেটিভস ইন উত্তরা উইথ হিজ প্যারেন্টস। রাহাত তার পিতামাতার সাথে উত্তরায় আত্মীয়র বাসায় বেড়াতে যাচ্ছে। দে আর গোয়িং টু উত্তরা বাই মেট্রো ট্রেন। এখানে দে অর্থ হলো তারা, আর গোয়িং অর্থ যাচ্ছে, টু উত্তরা অর্থ উত্তরায়, বাই মেট্রো ট্রেন অর্থাৎ মেট্রো ট্রেন যোগে। দে আর গোয়িং টু উত্তরা বাই মেট্রো ট্রেন, তারা মেট্রো ট্রেনে করে বা মেট্রো ট্রেন যোগে উত্তরায় যাচ্ছে। এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে দে হলো প্রোনাউন, গো হলো মূল ভার্ব, বাই মেট্রো ট্রেন এটা হলো অ্যাডভার্ব। At the মতিঝিল স্টেশন, মতিঝিল স্টেশনে রাহাত listened to the following announcement while on the train. এখানে বলছে যে রাহাত listened, রাহাত শুনলো, to the following announcement নিচের ঘোষণাটি, while on the train যখন সে ট্রেনের মধ্যেই ছিল। At the মতিঝিল স্টেশন রাহাত listened to the following announcement while on the train. ট্রেনের মধ্যেই রাহাত মতিঝিল স্টেশনে নিচের ঘোষণাটা শুনল। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোরস। এখানে প্লিজ অর্থ হলো অনুগ্রহ করে বা দয়া করে, স্ট্যান্ড অর্থ দাঁড়ানো, ক্লিয়ার অর্থ পরিষ্কার, অফ দ্য ডোরস অর্থ দরজা। এখানে বলছে যে প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোরস, অনুগ্রহ করে দরজা থেকে একটু দূরে দাঁড়ান বা দরজাটা পরিষ্কার রাখুন। দিস ট্রেন ইজ বাউন্ড ফর উত্তরা নর্থ। এখানে দিস অর্থ হলো এই, ট্রেন অর্থ ট্রেন, ইজ বাউন্ড অর্থ ছেড়ে যাওয়া, ফর
নর্থ উত্তরা নর্থ অর্থ হলো উত্তর উত্তরার উদ্দেশ্যে। দিস ট্রেন ইজ বাউন্ড ফর উত্তরা নর্থ। এই ট্রেনটা উত্তরায় ছেড়ে যাচ্ছে বা উত্তরায় যাচ্ছে। নেক্সট স্টেশন ইজ বাংলাদেশ সেক্রেটারিয়েট। এখানে নেক্সট স্টেশন অর্থ হলো পরবর্তী স্টেশন, হলো ইজ অর্থ হলো বাংলাদেশ সেক্রেটারিয়েট অর্থ বাংলাদেশ সচিবালয়। সেক্রেটারিয়েট অর্থ হলো সচিবালয়। নেক্সট স্টেশন ইজ বাংলাদেশ সেক্রেটারিয়েট, পরবর্তী স্টেশন হলো বাংলাদেশ সচিবালয়। ডোরস উইল ওপেন অন দ্য লেফট। এখানে ডোরস অর্থ দরজাগুলো, উইল ওপেন অর্থ খুলবে, অন দ্য লেফট অর্থ বাম দিকে বা বাম দিকে। ডোরস উইল ওপেন অন দ্য লেফট, বাম দিকের দরজাগুলো খুলবে। প্লিজ মাইন্ড দ্য গ্যাপ। এখানে বলছে যে প্লিজ অর্থাৎ অনুগ্রহ করে, মাইন্ড দ্য গ্যাপ, এখানে গ্যাপ অর্থ হলো দূরত্ব বা দূরত্ব বজায় রাখা। মাইন্ড দ্য গ্যাপ, প্লিজ মাইন্ড দ্য গ্যাপ, অনুগ্রহ করে দূরত্ব বজায় রাখুন। ডোন্ট ফরগেট টু টেক ইউর বিলঙ্গিংস উইথ ইউ। এখানে ডোন্ট ফরগেট বলছে যে ভুলে যাবেন না, টু টেক অর্থ নিতে, ইউর অর্থ আপনার, বিলঙ্গিংস অর্থ জিনিসপত্র, উইথ ইউ অর্থাৎ আপনার সাথে। ডোন্ট ফরগেট টু টেক ইউর বিলঙ্গিংস উইথ ইউ বলছে যে আপনার জিনিসপত্রগুলো সাথে নিতে ভুলবেন না। এখন আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। 3.2.1 নাও আস্ক এন্ড অ্যানসার দ্য ফলোইং কোশ্চেনস ইন পেয়ার্স। জোড়ায় জোড়ায় প্রশ্নগুলো করো এবং উত্তর দাও। Where is this metro train going? মেট্রো ট্রেনটি কোথায় যাচ্ছে? This metro train is going to উত্তরা নর্থ। মেট্রো ট্রেনটি উত্তরায় যাচ্ছে। What is the next station? পরবর্তী স্টেশনটি কোথায়? The next station is বাংলাদেশ সেক্রেটারিয়েট। পরবর্তী স্টেশন হলো বাংলাদেশ সচিবালয়। Which side will the doors open? কোন দিকের দরজাগুলো খুলবে? The doors will open on the left. বাম দিকে দরজাগুলো খুলবে। What important thing should Rahat do before getting off the train? ট্রেন থেকে নামার পূর্বে রাহাতকে কি করতে হবে বা রাহাতের কি করা উচিত? He should take all his belongings with him before getting off the train. ট্রেন থেকে নামার পূর্বে তার সকল জিনিসপত্রগুলো নিতে হবে। 4.1 Work in groups. Suppose your class is going to prepare a wall magazine. Now write a notice for the students inviting them to submit their writings for the wall magazine. এখানে বলতেছে যে ওয়ার্ক অর্থ কাজ করা, ইন গ্রুপস অর্থ হলো দলবদ্ধ হয়ে। ওয়ার্ক ইন গ্রুপস দলবদ্ধ হয়ে কাজ করো। সাপোজ অর্থ মনে করা, ইউর অর্থ তোমার, ক্লাস অর্থ শ্রেণী, ইজ গোয়িং যাচ্ছে, প্রিপেয়ার অর্থ প্রস্তুত করা বা তৈরি করা। এই অর্থ হলো একটি অল ম্যাগাজিন অর্থ হলো অল সাময়িকী বা অল ম্যাগাজিন। সাপোজ ইউর ক্লাস ইজ গোয়িং টু প্রিপেয়ার এ অল ম্যাগাজিন। মনে করো তোমাদের শ্রেণী বা তোমাদের ক্লাস একটা অল ম্যাগাজিন তৈরি করতে বা প্রস্তুত করতে যাচ্ছে। নাও এখন এটা কিন্তু টাইম অ্যাডভার্ব। রাইট এ নোটিশ, একটা নোটিশ লেখো। রাইট অর্থ লেখা, নোটিশ অর্থ নোটিশ। রাইট এ নোটিশ, একটা নোটিশ লেখো ফর দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদের জন্য। ইনভাইটিং দেম, ইনভাইট অর্থ আমন্ত্রণ জানানো বা দাওয়াত করা, দেম অর্থ তাদেরকে। টু সাবমিট অর্থ সাবমিট করা, দেয়ার রাইটিংস অর্থ হলো তাদের লেখা। ফর দ্য অল ম্যাগাজিন, এই অল ম্যাগাজিন বা অল সাময়িকীর জন্য। Now write a notice for the students inviting them to submit their writings for the wall magazine. এখন তুমি এই অল ম্যাগাজিন তাদের লেখার জন্য তোমার বন্ধুদের একটা নোটিশ আমন্ত্রণ জানিয়ে একটা নোটিশ লেখো। ইউজ দ্য ফলোইং ক্লুজ টু রাইট দ্য নোটিশ। এখানে বলতেছে নোটিশটা লিখবে কি কি ক্লু ব্যবহার করবে সেটা বলছে। ইউজ অর্থ ব্যবহার করা, ফলোইং অর্থ নিচে, ক্লু অর্থ উৎস বা কোনো ক্লু, রাইট অর্থ লেখা। ইউজ দ্য ফলোইং ক্লুজ টু রাইট দ্য নোটিশ, মানে নোটিশটা লেখার জন্য
তুমি এই ক্লুগুলো, নিচের ক্লুগুলো ব্যবহার করো। হোয়াট টু রাইট অর্থ কি লিখবে, স্টোরিজ গল্প, রাইমস ছড়া, পোয়েমস কবিতা, জোকস অর্থ কৌতুক। নাম্বার অফ ওয়ার্ডস সংখ্যা। সাবমিশন ডেট, এখানে আমাদের নোটিশ লিখতে কি কি লাগবে, হাউ টু রাইট, হোয়াট টু রাইট কি কি লিখবে তারা, স্টোরি লিখবে, ছড়া লিখবে, কবিতা লিখবে এবং কৌতুক লিখবে। এখানে নাম্বার অফ ওয়ার্ডস অর্থ শব্দের সংখ্যা, মানে কতগুলো শব্দের মধ্যে এটা হবে। এখানে থাকবে কি সাবমিশন ডেট, সাবমিশন তারিখ। আফটার রাইটিং ওয়ান পারসন ফ্রম ইয়োর গ্রুপ রিড ইট অ্যালাউড টু দ্য ক্লাস। এখানে বলতেছে যে আফটার রাইটিং লেখা শেষ হওয়ার পরে ওয়ান পারসন একজন ব্যক্তি ফ্রম ইয়োর গ্রুপ তোমাদের দল থেকে রিড অর্থ পড়ো, ইট অর্থ ইহা, অ্যালাউড অর্থ জোরে জোরে, টু দ্য ক্লাস অর্থ শ্রেণীতে। তাহলে আফটার রাইটিং এটা হলো একটা টাইম অ্যাডভার্ব। ওয়ান পারসন, ওয়ান হলো প্রোনাউন, পারসন হলো কমন নাউন, ফ্রম ইয়োর গ্রুপ তোমাদের দল থেকে, রিড পড়ো, ইট ইহা, অ্যালাউড জোরে জোরে, এটা কিন্তু অ্যাডভার্ব। তাহলে টু দ্য ক্লাস অর্থ হলো ক্লাসে। আফটার রাইটিং ওয়ান পারসন ফ্রম ইয়োর গ্রুপ রিড ইট অ্যালাউড টু দ্য ক্লাস, লেখা শেষ হওয়ার পরে তোমাদের দল থেকে যে কোনো একজন এটা জোরে জোরে পড়ো। আস্ক ইয়োর ক্লাসমেটস টু লিসেন কেয়ারফুলি, এবং এখানে আস্ক অর্থ জিজ্ঞাসা করা, ইয়োর ক্লাসমেটস তোমার সহপাঠীদের, টু লিসেন শুনতে, কেয়ারফুলি সাবধানে বা অত্যন্ত ভালোভাবে। এখানে আস্ক হলো ভার্ব, ইয়োর হলো তোমার, এটা পার্সোনাল প্রোনাউনের পসেসিভ ফর্ম, ক্লাসমেট কমন নাউন, লিসেন শোনা এটা ভার্ব, কেয়ারফুলি এটা অ্যাডভার্ব। আস্ক ইয়োর ক্লাসমেটস টু লিসেন কেয়ারফুলি, তোমার সহপাঠীদের মনোযোগ দিয়ে শুনতে বলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জানি না ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে, একটা কমেন্ট করবে এবং শেয়ার করবে, এবং অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ এবং সালাম, আসসালামু আলাইকুম।